গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। পারি কাপড় চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। এটা অ্যাকচুয়ালি খুবই খারাপ, কেমন জ্বর মনে হচ্ছে। জ্বর মনে হচ্ছে না, কালকে জ্বর ছিল আমার। কালকে প্যারাসিটামল খেয়ে কাজে গেছিলাম, তারপর রাতে তো ঘুমাতে পারিনি। দেন এখন একটু ঘুম থেকে উঠে জ্বর দেখলাম 98 আছে, মানে যেটা গায়ে তাপমাত্রা আর কি 98। তো মোটামুটি এখন ঠিকঠাক একটু লাগছে, কিন্তু শরীরটা প্রচণ্ড দুর্বল, প্রচণ্ড হাত পা ব্যথা। আর আমাদের এখানে ম্যাডামেরও একটু জ্বর হয়েছে, এই দেখতে পাচ্ছ ম্যাডাম এখানে শুয়ে আছে, ম্যাডামেরও জ্বর হয়েছে, এই ম্যাডাম শুয়ে আছে। আজকে ম্যাডামের কম্পিউটার পরীক্ষা, আর আজকেই লাস্ট পরীক্ষা, একটা কম্পিউটার আছে ওটা। মা বলছে যাই হয়েছে শরীরটা যতই খারাপ হোক আজকে গিয়ে পরীক্ষাটা দিয়েছে, তারপর যা হবে হবে। আর ওর যেমন মানে পরীক্ষা আছে, শরীর যতই খারাপ হোক পরীক্ষা দিতে যেতে হবে, ঠিক আমার তেমন যতই শরীর খারাপ হোক কাজে যেতে হবে। লাইফ হ্যাঁ বস। তো বাড়িতে না অনেকদিন থেকে চিকেন আছে, আমি ফ্রিজে একটু চিকেন তুলে রেখেছিলাম, তো অনেকদিন দিয়ে চিকেন পড়ে আছে। আমি তাই আজকে সকাল সকাল মাকে বলছি, না আজকে সকাল না কালকেই মাকে বলেছিলাম, মা একটু চিকেন চাউমিন করলে ভালো হতো না। তো ওটাই এখন করবো, চাউমিন করবো। আজকে চাউমিন খেয়ে চলে যাবো, আর রান্নাবান্না কী হয় নিয়ে চলে যাবো, ভাতটা নিয়ে চলে যাবো। তো দেখা যাক কী হয় না হয়। এখন আপাতত চাউমিনের প্রিপারেশনটা করছি। বাবা বাজারে গেছে, বাবাকে গাজর ক্যাপসিকাম নিয়ে আসতে বলেছি, তো দেখা যাক কী হতে কী হয়। আর আমার বাড়িতে সবার শরীর অসুস্থ, লোলোর খারাপ শরীর, আমার খুব শরীর অসুস্থ, মায়ের তো তারও প্রচণ্ড পরিমাণে শরীর অসুস্থ, বাবারও শরীর অসুস্থ, জ্বর, মায়েরও সেই জ্বর, আমারও সেই, আর লোলোরও সেই। বড়দিদের ঘরেও সেম হয়েছে, বড়দিদের ঘরেও সবাই অসুস্থ। বনির তো খুবই জ্বর, 103, 104। জামাইবাবুর শর্ট খাচ্ছে, কারেন্টের শর্ট খাচ্ছে, এটা হচ্ছে সেটা হচ্ছে, মানে আমাদের ঘরের ওপরে কারো নজর লেগেছে, কেউ একটা কড়া দৃষ্টি নজর দিয়েছে। লোলো এসছে চাউমিন প্যাকেট নিয়ে, ধারে দিয়েছে মামা, ধারে দিয়েছে, রাখ। ফ্রিজ থেকে টমেটো দিতে, এই স্যার ফ্রিজ থেকে টমেটো দিতে, ডিম গ্যা কমছে। চিকেন কাটা হচ্ছে, ছোটো ছোটো পিস করে চিকেন কাটা হচ্ছে। সেদিন যে চিকেন নিয়ে এসেছিলো বাবা, আমি 2 পিস রেখে দিয়েছিলাম ফ্রিজে, চিকেন চাউমিনটা পুরো ফ্রিজে থাকুক, তো ওই জন্য আর কি চিকেন চাউমিন হবে, মিক্স চাউ, নট এগ চিকেন, মিক্স চাউ করবো আমি এখন। বাবা আসুক বাজারটা নিয়ে। আর এখানে আলু ভাজা বসিয়েছে, দেখো এখানে আলু ভাজা কি খেয়ে নেবো, কি ওষুধ, প্যারাসিটামল। এখানে দেখো চাউমিন সেদ্ধ হয়ে গেছে, আর চাউমিন সেদ্ধ হয়ে গেছে। ওখানে লোলো কালকে ম্যাগি করেছিল, খাইনি, ওটা রেখেছি, আজকে চাউমিনে দিয়ে দেবো। আর এখানে চিকেনটাও আছে। বাবা বাজার থেকে ক্যাপসিকাম আর গাজর নিয়ে এখনো আসেনি, কি অসভ্য। আমি রান্না বসিয়ে দিচ্ছি এখানে, যাতা। বাবা এত লেট করে এলো, আর কি বলবো, অনেক লেট করে এসছে। আর এখানে গাজরটা, ক্যাপসিকামটা নিয়ে এসছে, আর গাজর নিয়ে এসছে, এটাকে এবার ভাজা হবে এসছে। আর এখানে বাবা ক্যাপসিকাম আর গাজরটা নিয়ে এসছে। আমি পুট করে ওইগুলো কেটে আমি একটু ভাজতে বসে দিয়েছি, মানে এখন 9টা বেজে গেছে, আমি চাউমিন করছি এখন। আবার রান্না আসতে কিছু হয়নি, বাবা মাছ দিয়ে এসছে, রান্না হয় সেখানে। আজকে আর খাবার নিয়ে যাবো না, বাবা যদি দিয়ে আসে ভালো, নজর নেই। এখানে হয়েছে চাউমিন, সুন্দর হয়েছে চাউমিনের কালারটা, দেখেছো সেই লেভেলের একটা চাউমিনের কালার হয়েছে। আমি আবার ওভার স্টাইল দেখাতে গিয়ে আবার চাউমিনটা আমার পড়বে, সুন্দর হয়েছে। আর এখানে বাবা কাঁটা মাছ নিয়ে এসছে, কাঁটা মাছে আলু পটল দিয়ে ঝোল হবে, এখন রান্না করার টাইম নেই। আমি তো কাজে বেরিয়ে যাবো লোলোকে নিয়ে, তো বাবা যখন লোলোকে আনতে হবে তখন যদি দিয়ে আসে ভালো, আর যদি না দিয়ে আসে কিছু করার নেই। তো এখন চাউমিনটা করি, চান করে আসি, তারপর তোমার সঙ্গে ভিডিওটা কন্টিনিউ করছি। দেখতে এখন স্কিপ করে পুরো দেখো। হ্যাঁ তার আবার জ্বর, চিকেন বেঁচে খাচ্ছে, তার আবার জ্বর। প্রচন্ড গরম। কালকে পরীক্ষাটা হবে না, তাই জন্য নোটিশ দিতে সব লিখানো সাহায্য ছিল, বলছে এরা যখন আলাদা লিখে দিয়েছে, সব লিখে দিয়েছে, তাহলে তোমাকে আর বলতে হবে না। আমি লোলো স্কুলে যাচ্ছ, কালকেও একজন মারা গেছে,
নামটা একটু মনে করতে পারছি না। বুদ্ধদেব ভট্টাচার্য মারা গেছে। তো সেই জন্য আজকে স্কুল বন্ধ হওয়ার কথা আছে, জানি না স্কুল বন্ধ হবে কি না থাকবে, বা যাই হোক না কেন ওকে স্কুলে নিয়ে যাই, কারণ বাবুর জ্বর আর আমারও গায়ে খুব জ্বর। চাউমিন খেয়ে নিয়েছি, এবার বেরিয়ে দিই, চলো পরে কথা হচ্ছে। এই যে এই দেখো না, বেরিয়ে এসেছি ঘর থেকে, শরীর খারাপ, কিছু করার নেই, কাজে তো যেতে হবে। ম্যাডামকে দেখো, আমার তো শুধু গা গোলাচ্ছে, বমি বই পাচ্ছে, আমি কিচ্ছু বলি। তো চলে এসেছি, এবার টোটো ধরবো। এতটা হেঁটে আসার পর আমি পুরো ক্লান্ত হয়ে পড়েছি, আর ভালো লাগছে না, পুরো অশান্তি লাগছে একটা অন্য লেভেলে। দেখ আজকে শরীর অসুস্থ, আজকে না এখানে টোটো নেই, কি জ্বালা বল। টোটোর জন্য দাঁড়া, আজকেও সে এসছে রে ওই দিদি ভাইটা। কষ্ট হয় না এই ঢালটা ওঠা, দেখো না আসতে টাটা। বাড়িতে তো চাউমিন করেছিলাম, খেয়ে এসেছি, অল্পটু নিয়ে এসেছিলাম, বাট সেটা খুব একটা খাওয়া হয়নি। আর এখানে আমি এখন মশলা মুড়ি খাচ্ছি। রাস্তায় আসার সময় জামাইবাবুর সঙ্গে দেখা হলো, জামাইবাবুকে চাউমিন দিয়ে এলাম। আর এখানে বাবা আমার জন্য খাবার নিয়ে এসেছিলো, বাবা এখানে রাস্তা ভুলে গেছে, মানে আমার ডন এখানে রাস্তা ভুলে গেছে, আমার পপসি রাস্তা ভুলে গেছে, মানে আমার দোকান ভুলে গেছে, সরি রাস্তা না দোকান ভুলে গেছে। বাবা এসেছিলো, এসে খাবার দিয়ে গেলো, তোমরা তো দেখেছো। আর এতটা পরিমাণে শরীর খারাপ, ভিডিও করার আমার একদম ইচ্ছে নেই, জ্বর উঠেছে, ভাবলাম পালিয়ে যাবো, বলছে না থাক যাবো না, কে কী ভাববে, কে আর যায়নি। এসেছিলো ভাত নিয়ে এসছে, শরীরটা এতটাই খারাপ, ভাত এত খেতে পারবো না, এখানে এতটা ভাত আমি রেখে দিয়েছি, আর এতটা নিয়েছি ভাত। আর এখানে আছে মাছের ঝোল, মুখটা তো পুরো তেতো, কী করে খাবো। কোথায় বসে এটা এখন, এইখানে বসে রাখি। আর একটা আলু নিই, একটা পটল নিই, মাছ একটু ধর, ভালো লাগছে না খেতে। জ্বর হয়েছে আর জলের মুখে এগুলো খাচ্ছি, দেখেছো, থামস আপ, তার সঙ্গে একটু জল দিলাম, এটাই বেশ ভালো লাগছে। ভাত তো খেতে পারিনি, মা গেলে আজকে ঝাঁটা দেবে, এটা কিন্তু হেভি লাগছে খেতে। মজা আ গিয়া। কাকিমা কি করছে? লম্বা হয়ে দেখো, আমি এসে পুরো লম্বা হয়ে খাটে শুয়ে পড়ছি। আমার এইগুলো কি যন্ত্রণা করছে কি বলবো। আর আমার দুটো পা এই হাঁটু থেকে পুরো এতটা না, পুরো মানে ছিঁড়ে যাচ্ছে, পুরো ছিঁড়ে যাচ্ছে, বলছে কী যন্ত্রণা করছে, কী হারে কী কষ্ট হচ্ছে আমার হয়েছে আমি জানি। এরকম শরীর নিয়ে আমি দোকানে যে ছিলাম না, আমার কী অশান্তি লাগছে, আমার ইচ্ছে করছিল বারবার দোকান থেকে বাইরে আসবো, বাট কিছু কিছু কারণের জন্য আসিনি। লোকের আন্ডারে কাজ করছি ভাই, লোকের দোকানে কাজ করছি, লোকের দোকানে কাজ করছি, যতই শরীর খারাপ হোক তোমাকে তো কাজ করতেই হবে। লোকের দোকানে কাজ করছো, তার থেকে বড় কথা হলো তুমি একটা কর্মচারী, কর্মচারীর কোনো মূল্য নেই। আমার গায়ে না প্রচণ্ড জ্বর, প্রচণ্ড পরিমাণে জ্বর। স্কুল থেকে আসি তখন 101 না 102 লোকে দেখে তোমাদের, হে দেখো সেই মেয়েটারও কি জ্বর জানো, তার স্কুলে 101 জ্বর। আর আমি যে তখন ভাতটা দিয়ে গেছিলাম, তোমরা দেখেছো বাবা দিয়ে এসছে, আমি এইটুকু খেয়েছি, বাদ বাকি সিঙ্গি ধরে খেয়েছে, আমি খেতে পারি। ফ্যানটা চলছে খুবই হালকা স্পিডে, খুবই হালকা স্পিডে। আমি যখন পড়তে বসতাম তাই জন্য ফ্যানের স্পিডটা কমে গেছে। আর জ্বরের ওষুধ খেয়ে সেই শুয়ে পড়তে না, যন্ত্রণা করছি না বলতে। আমি মার হলো, মার হলো, মার মার মার, জোরে জোরে দে একটা, হ্যাঁ দে, হ্যাঁ দে দে, দে দে দে। আরে হাতে আংটি আছে না, লাগিয়ে নিয়েছে। চিরুনি টিরুনি খুঁজতে যাচ্ছিস, দে
তো আমি চেঞ্জ করি, তারপর তোমাদের সঙ্গে ভিডিওটা কন্টিনিউ করছি। আর যাচ্ছি গো বাবা, যাই হোক বাড়ি এসছি। খুব খাওয়া দাওয়াতে একদম ইচ্ছে নেই, দোকানে তো আছে ভাত হয়নি, তোমাদের তো দেখিয়েছি কতটুকুনি ভাত খেয়েছি, আর বাদ বাকি ভাত শিবুদাকে দিয়ে দিয়েছি। সে ভাত আর মাছের ঝোল, আলু পটল দিয়ে মাছের ঝোল হয়েছিল, সে খেয়েছে। সে অ্যাকচুয়ালি এসেছিলো বিরিয়ানি নিয়ে, তো বিরিয়ানি তার বললো, আমি বললাম বলছি কি রে খেয়েছি? বলছি হ্যাঁ। বলছি শরীরটা খারাপ, তাই ভাত আছে না, কী তরকারি করেছে? বলছি মাছের ঝোল আছে সব। বলছি ঠিক আছে আমাকে দিলে আমি খেয়ে নেবো। বলছি ঠিক আছে খাও। কি শরীর খারাপ লাগছে, বেশি কি অশান্তি লাগে, নাক বন্ধ গেছে, আর এই দুটো পা কি হারে যন্ত্রণা করছে তোমাদের কি বলবো, প্রচণ্ড কষ্ট হচ্ছে। ওমা ওষুধটা দিয়ে যাও, ওষুধটা প্যারাসিটামলটা দাও। আমার জন্য প্যারাসিটামলটাই খাওনি, যেটা আমার সিরাপটা সেটা খাও। আমার সকালবেলা খেয়েছিলাম, আমার জ্বর আছে। তুই বাচ্চা মনে হয়, তোর সিরাপ আমি খাবো নাকি? না কুকুরটি, আমার বয়স 11 বছর হয়ে গেছে কুকুরটি, আমি এখন বাচ্চা নেই কুকুরটি। ভাই আমার শরীর এত খারাপ করছে বাইরে। আমার মাকে বললাম ওষুধ দিয়ে, মার ওষুধ কৌতুরে চলে এসেছে। আর চুপ করবি তুই, ঠাস করে মারবো, গালপাটি ফাটিয়ে দেবে একেবারে, চুপ কর। আমার মশলা খাচ্ছি দাও তো। আরে দাঁড়ান, থালা ধুইতে আবার। আরে আমার প্রচন্ড পা যন্ত্রণা করছে। আরে দাঁড়া, তো টিপে দাও, পাটা টিপে দাও। আইসি দাঁড়া, ওইসব খুশি তো। তো কি মা, আমি একটা মেয়ে যদি তার মার সেবা করতে পারি, তাহলে মা কেন মেয়ের সেবা করতে পারে না? ব্যাপারটা ওরকম না, মা মেয়ে ব্যাপার না, আসলে স্বাভাবিক। মেয়ে যতটা, একটা বাচ্চা যতটা তার মায়ের জন্য মানে, একটা সন্তান যতটা মায়ের জন্য করে না, মা বাবা তার 3 ডবল করে। আমি বলিনি, বাবাকে বলি না, কিন্তু মাকে বলি। চলো আজকের এই ভিডিওটা এখানে করবো ভাই, আমার ভিডিও করা বোনকে পা টিপতে বলেছে, রাত মারবে। সত্যি সেটা বলছি, কোমর থেকে পুরো পা পর্যন্ত কি যন্ত্রণা করছে। যারা দেখবে তারা তো হাসুক, যারা ইচ্ছা হবে তা হাসবে, যার ইচ্ছা হবে তা হাসবে না, যাও হারবে। সবাই হাসবে, সবাই।